কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসের আজকের আয়োজনে সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 9 থেকে শুরু করে এইচএসসি পরীক্ষার্থী পর্যন্ত সকল শিক্ষার্থীদের, কারণ আজকের এই টপিকটা সকলের সিলেবাসের অন্তর্ভুক্ত একটা বিষয়। তোমরা দেখছো লার্নার্স একাডেমি, আর আমি আছি সেলিম রেজা। আজকে আমরা আলোচনা করব সো দ্যাট যুক্ত সেন্টেন্স এর কমপ্লিটিং নিয়ে, অর্থাৎ সো দ্যাট এর পরে যদি অসম্পূর্ণ কোনো বাক্য দেওয়া থাকে তাহলে সেটাকে কিভাবে কমপ্লিট করতে হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। সো দ্যাট, এই মানে হলো এইখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। হ্যাঁ, এখানে অ্যাডজেক্টিভটা উল্লেখ না করে জাস্ট মনে রাখার সুবিধার্থে বলা হচ্ছে সো দ্যাট। এটার অর্থ হলো এতই যে ড্যাশ পারে না, এতই ড্যাশ যে ড্যাশ পারে না। এরকম কথা আমরা প্রায়ই শুনি যে সে এতই গরিব যে ঠিকমতো দিনের খাবার সংগ্রহ করতে পারে না। মেয়েটা এতই দুর্বল যে সে বিছানা থেকে উঠেই দাঁড়াতে পারে না। বৃদ্ধ লোকটা এতই দুর্বল যে সে ঠিকমতো হাঁটতেই পারে না। এরকম মানে কোনো একটা কাজের ফলাফল স্বরূপ অন্য একটা কাজ করতে পারে না, এরকম কথাকে কমপ্লিট করার জন্য সো দ্যাট এই যুগল কনজাংশনটা ব্যবহার হয়ে থাকে। দ্যাটের পরে অংশটা যদি তুমি কমপ্লিট করতে চাও তাহলে কি করতে হবে? প্রথম সাবজেক্টের প্রোনাউন একটা বসাতে হবে, অর্থাৎ এই দ্যাটের সো দ্যাট এর আগের অংশে যে বাক্যাংশটা থাকবে সেই বাক্যের যে সাবজেক্ট থাকবে সেটা প্রোনাউন ব্যবহার করতে হবে, তবে কনটেক্সট অনুসারে অন্য সাবজেক্টও হতে পারে। এরপরে এই সো দ্যাট এর আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এই সাবজেক্টের পরে কান্ট বসাবে, আর আগের অংশটা যদি পাস্ট টেন্স হয় তাহলে কুডন্ট ব্যবহার করবে বা কুড নট ব্যবহার করবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে বাক্যটা কমপ্লিট করবে। একটু উদাহরণ দেখা যাক। দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট, বৃদ্ধ লোকটা এতটাই দুর্বল যে। তাহলে এই দুর্বলতার কারণে কি করতে পারে না বা কি হতে পারে না, এরকম একটা কথা পরের অংশ তোমাকে লিখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতেই পারে না। লোকটা এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, হাঁটাচলা করতে পারে না। লুক, এইখানে আগের অংশে ছিল ইজ মানে প্রেজেন্ট টেন্স, সো আমরা এখানে সাবজেক্ট হি এর পরে কি ব্যবহার করেছি? ক্যান ব্যবহার করেছি, আর তারপরে কি ব্যবহার করেছে? নট। তারপর দেখো, দ্য শার্ট ওয়াজ সো কস্টলি দ্যাট, শার্টটা এতটাই দামি ছিল যে। সেটা সম্পর্কে একটা কথা লিখতে হবে যে কি করতে পারে না, ওই শার্টটা সম্পর্কে একটা কথা লিখতে হবে যে কি কাজ হয় না বা কি কাজ করতে পারে না। তাহলে আমরা বলতে পারি যে আমরা সেটা কিনতে পারি না। আই কুড নট বাই দ্যাট, আমি সেটা ক্রয় করতে পারি নাই। শার্টটা এতটাই কস্টলি ছিল যার কারণে আমি সেটা ক্রয় করতে পারি নাই। তাহলে এখানে কি হলো? আগের অংশে পাস্ট টেন্স ওয়াজ আছে, সো পরের অংশে কুড নট ব্যবহার করেছি সাবজেক্টের পরে, এবং তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। এভাবেই অসংখ্য বাক্য তুমি সো দ্যাট দিয়ে কমপ্লিট করতে পারো। এই নিয়ম থেকে সিলেট বোর্ড 23-এর ডি নাম্বার, সিলেট বোর্ড 19-এর বি নাম্বার, রাজশাহী বোর্ড 16-র বি নাম্বার, ঢাকা বোর্ড 17-র সি নাম্বার, বরিশাল 17-র এ নাম্বার এবং দিনাজপুর 17-র বি নাম্বার প্রশ্নে এসেছে। সুতরাং এই প্রশ্নগুলো তোমরা সমাধান করবে এবং হোমওয়ার্ক আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবে। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও এবং ভালো লাগলে লাইক করো। যারা সাবস্ক্রাইব করো নাই, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সকলকে। দেখা হবে আগামী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।